আচ্ছা, আমরা হচ্ছে এখানে ইন্টারফেস এবং হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং এই দুইটা টপিক হচ্ছে দেখব। ঠিক আছে, ইন্টারফেসেস এবং এক্সেপশন হ্যান্ডেলিং। তো ফার্স্ট পার্টে হচ্ছে আমরা ইন্টারফেসেস গুলো দেখব। তো ইন্টারফেস বলতে কি, আমরা যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো লিখছি বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস গুলো লিখছি, অনেকটা সেভাবেই কাজ করে। তবে হচ্ছে আপনার ইন্টারফেসটা কেমন করে, যে আমরা এর আগ পর্যন্ত যেটা দেখছি। আচ্ছা, ওকে, তাহলে ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে an interface in Java is a blueprint for classes। তো এটাকে হচ্ছে মেইনলি ক্লাসের ব্লুপ্রিন্ট বলতেছে। তো আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসও যেভাবে কাজ করে আপনার ইন্টারফেসও অনেকটা সেভাবে কাজ করে। বাট আমরা জাভাতে কি জানি, যে জাভা হচ্ছে আপনার বি ক্লাস। এই বি ক্লাসটার মাল্টিপল সুপার ক্লাস হইতে পারবে না। ধরেন আপনার এই এ একটা ক্লাস আছে, আপনার এ একটা ক্লাস আছে, দেন বি একটা ক্লাস আছে। তো এই দুইটাই যদি সুপার ক্লাস হয় সি ক্লাসে, সেটা হচ্ছে আমরা জানি যে জাভাতে এটা পসিবল না। বাট ইন্টারফেস হচ্ছে জাভার মধ্যে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করার জন্য হেল্প করে। ঠিক আছে, যে আমরা এ থেকে কিছু প্রপার্টি নিব, বি থেকে কিছু প্রপার্টি নিব, যে দুইটাই হচ্ছে আমরা সি এর মধ্যে ইউজ করব। তো এইটা কেমন, এটা হচ্ছে আমরা দেখতেছি। দেন এছাড়া হচ্ছে আপনার ইট কন্টেইনস অ্যাবস্ট্রাক্ট মেথড উইদাউট এ বডি। আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড অলরেডি জানি যে এটা কিভাবে কাজ করে। তো ইন্টারফেসের মধ্যে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো ইউজ করা হয় এবং কনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো ইউজ করা হয়। আর ইন্টারফেস ইন জাভা ইজ এ ব্লুপ্রিন্ট ফর ক্লাস। তো এটা আমরা অলরেডি জানি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে থেকে দেখছি। আচ্ছা, এবার দেখেন এর মধ্যে কি কি ফিচার গুলো থাকে। অনলি মেথড ডিক্লারেশন, নো মেথড বডি, cannot have instance variable, only public static and final variable। তাহলে এর মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো থাকে না, আমরা যেগুলো ডিক্লেয়ার করি বিভিন্ন ইয়ের মধ্যে, যে মেইন মেথডের মধ্যে যেগুলো করতেছি ওরকম না। আপনার পাবলিক, স্ট্যাটিক এবং ফাইনাল। এছাড়া আমাদের যেগুলো ছিল প্রাইভেট, প্রোটেক্টেড, এই জিনিসগুলো, এই সব ভেরিয়েবল গুলোকে আমরা ইউজ করতে পারবো না। দেন ক্যান নট হ্যাভ কনস্ট্রাক্টর, এর মধ্যে কোনো কনস্ট্রাক্টর থাকে না। সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স বাই অ্যালোয়িং এ ক্লাস টু ইমপ্লিমেন্ট মাল্টিপল ইন্টারফেসেস। আমরা যদি মাল্টিপল ইন্টারফেসকে একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করি, তাহলে হচ্ছে আমার মাল্টিপল ইনহেরিটেন্স তো হয়েই যাচ্ছে। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে ডিক্লেয়ারিং ইন্টারফেস কিভাবে ডিক্লেয়ার করি আমরা। ক্লাসের আগে যেমন পাবলিক ক্লাস বা হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এরকম ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতাম, আমরা এখন ইন্টারফেস কিওয়ার্ডটা ইউজ করব। ইন্টারফেস কিওয়ার্ড ইউজ করে একটা ইন্টারফেস তৈরি করা হয়। মেথডস আর ইমপ্লিসিটলি পাবলিক এন্ড অ্যাবস্ট্রাক্ট। তো মেথড গুলো হচ্ছে পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট হয়। দেন হচ্ছে নো মেথড ইমপ্লিমেন্টেশন ইনসাইড দ্য ইন্টারফেস। তো ইন্টারফেসের মধ্যে কোনো মেথড ইমপ্লিমেন্টেশন হয় না। ঠিক আছে, এইটারও একটু কনফ্লিক্ট আছে, আমরা পরবর্তীতে দেখবো যে এখানে যেমন বলছে নো মেথড ইমপ্লিমেন্টেশন, এটাও আমরা পরে দেখবো। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে ইন্টারফেস এনিমেল। তাহলে এখানে আমরা ইন্টারফেস এনিমেল যখন ইউজ করতেছি, আমরা শুধুমাত্র একটা ইন্টারফেস তৈরি করছি, নট এ ক্লাস। বাট এটা আপনার যে স্ট্রাকচারটা সেটা ক্লাসের মতন। আমরা এখানে কি করতাম, ক্লাস এনিমেল, তো আমরা সেটার পরিবর্তে লিখতেছি ইন্টারফেস এনিমেল। তো এখানে হচ্ছে ভয়েড মেক সাউন্ড, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড। বাট হচ্ছে আপনার এর আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয় না। ইন্টারফেসের মধ্যে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড আপনি লেখেন, তার আগে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ হয় না। আচ্ছা, দেন হচ্ছে আপনার এই যে ইন্টারফেসের যেটা আছে ইন্টারফেস এনিমেল ভয়েড মেক সাউন্ড। আমরা মেক সাউন্ড নামে হচ্ছে একটা মেথড ক্রিয়েট করলাম। দেন ক্লাস ডক ইমপ্লিমেন্টস এনিমেল। তার মানে আমরা এনিমেল থেকে ডকটাকে আনছি, দেন মেক সাউন্ডটাকে ইমপ্লিমেন্ট করছি, একইভাবে মেইন ক্লাস থেকে এটাকে নিয়ে আসছি। ঠিক আছে, তো এর এক্সপ্লেনেশন তো আপনার হচ্ছে ক্লাস ইমপ্লিমেন্টস এন্ড ইন্টারফেস ইউজিং দ্য ইমপ্লিমেন্টস কিওয়ার্ড। ও, আর এই জায়গাটায় দেখেন ইন্টারফেসকে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, আমরা এক্সটেন্ড করতাম হচ্ছে ইনহেরিট করার জন্য, আর আমরা এখন ইন্টারফেসকে হচ্ছে ইমপ্লিমেন্ট করব। ইন্টারফেসের মধ্যে আমার যে মেথডটা লেখা, মেথডের জন্য একটা ব্লুপ্রিন্ট দেওয়া, যে আমার এই মেথডটা থাকতে হবে, আরো 5টা মেথড থাকতে হবে, আমরা এগুলোকে লিখতেছি। সেইটাকে যখন আমরা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করব, তখন আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করব। তো এখানে দেখেন দ্য ইন্টারফেস উইথ মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, যেমন একটা ইন্টারফেস ক্রিয়েট করছে যেটা হচ্ছে এনিমেল। দেন হচ্ছে আপনার সেই ক্লাস থেকে ক্লাস ডগ ইমপ্লিমেন্টস এনিমেল, আবার হচ্ছে ক্লাস ক্যাট ইমপ্লিমেন্টস এনিমেল। দুইটাই মেক সাউন্ড, দুইটাকে আমরা দুইভাবে ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, আমরা মাল্টিপল ক্লাসে যেমন হচ্ছে ইয়েগুলো করে থাকি সেটা। দেন হচ্ছে আমাদের আছে ডিফল্ট এন্ড স্ট্যাটিক মেথড। দেখেন
আপনার হচ্ছে ইন্টারফেসের মধ্যে আপনি একটা ভয়েড স্টার্ট নামে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করলেন, এরপর হচ্ছে ডিফল্ট ভয়েড স্টপ। তো এইটা হচ্ছে আপনি একটা ডিফল্ট মেথড ক্রিয়েট করতেছেন, এর আগে আপনার মাস্ট বি ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা ডিফল্ট কিওয়ার্ডটা কিন্তু এর আগে কোথাও ওরকম ভাবে ইউজ করিনি, বাট হচ্ছে আপনাকে যদি ডিফল্ট মেথড ক্রিয়েট করতে হয় ইন্টারফেসের মধ্যে, তাহলে তখন হচ্ছে আপনার ডিফল্ট ভয়েড স্টপ এইটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো ডিফল্ট মেথড অ্যালোস ইন্টারফেস টু হ্যাভ মেথড ইমপ্লিমেন্টেশন। আপনার দেখেন আমরা একটু আগে বলে আসছি কি যে ইন্টারফেসের মধ্যে কোনো মেথডের ইমপ্লিমেন্টেশন হয় না, এখন আমরা আবার কি করতেছি, ইমপ্লিমেন্টেশন করতেছি। তো ইমপ্লিমেন্টেশন করার আগে আমরা একটা ডিফল্ট কিওয়ার্ড ইউজ করব, যেটা হচ্ছে এর মধ্যে একটা কনক্রিট মেথড হিসেবে কাজ করবে। এই জন্যই হচ্ছে একটু আগে বলছিলাম যে নো মেথড ইমপ্লিমেন্টেশন ইনসাইড অ্যান ইন্টারফেস, সেটা যে এখানে একটা কনফ্লিক্ট আছে। তো এই কনফ্লিক্টটা হচ্ছে সেইটা যে আমরা একটা ডিফল্ট কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা মেথডের ইমপ্লিমেন্টেশন করতেছি। দেন হচ্ছে ক্লাস ক্যাট ইমপ্লিমেন্ট অ্যানিমেল, তো এই ক্যাট ক্লাসটাকে ডগ ক্লাস ক্যাট ক্লাস দুইটাকেই করতেছি। আচ্ছা সরি, এই যে ডিফল্ট ভয়েড স্টপ, তো এখানে হচ্ছে স্টপ দিচ্ছি, যে হচ্ছে ক্লাস কার ইমপ্লিমেন্ট ভেহিকল, তো এর মধ্যে হচ্ছে স্টার্ট মেথডটা এই কারের জন্য ইমপ্লিমেন্ট করলাম, দেন হচ্ছে আমরা বাকি কাজটুকু করতেছি। আচ্ছা দেন হ্যাঁ বলেন স্যার। ওইখানে ওই যে ইন্টারফেসের ভিতরে ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করছে, ওইখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করলে কি স্যার এরর আসবে? অ্যাবস্ট্রাক্ট এখানে আমি যখন হচ্ছে ইন্টারফেসের মধ্যে যখন কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড লিখবো, এখানে আমার অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লেখা লাগবে না। এটা হচ্ছে আপনার ইন্টারফেস যখন আপনি তৈরি করতেছেন, এর মধ্যে যখন আপনি এরকম মেথডের একটা স্ট্রাকচার দিবেন, এটা অটোমেটিক্যালি অ্যাবস্ট্রাক্ট হিসেবেই ডিক্লেয়ার হবে, ঠিক আছে? এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট আমরা কিওয়ার্ড ইউজ করব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে আপনার মাল্টিপল ইনহেরিটেন্স। দেখেন এখন হচ্ছে আমাদের এই মাল্টিপল ইনহেরিটেন্স যেটা, এটা হচ্ছে এই কথাটা হচ্ছে এখানে আসছে। এটা কি, আমরা ইন্টারফেস ফ্লাইয়েবল নামে আমরা একটা ক্লাস একটা ইন্টারফেস ক্রিয়েট করছি। এবার ইন্টারফেস সুইমেবল, তো সুইমেবল নামে আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করছি। এবার ডাক নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, যে ক্লাসটা দুইটা আপনার ফ্লাইয়েবল এবং সুইমেবল দুইটাকে ইনহেরিট করতেছে। এটা হচ্ছে এই দুইটাকে এই আপনার ইনহেরিট করতেছে। তো এই দুইটাকে ইনহেরিট করা বলতে হচ্ছে আপনার দুইটাকে ইমপ্লিমেন্টস করতেছে। আমরা তো হচ্ছে ক্লাসের সঙ্গে মানে যদি এটাকে ম্যাচ করি তাহলে দেখা যাচ্ছে দুইটা ক্লাসকে ইনহেরিট করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করতেছে এবং সেটা কাইন্ড অফ মাল্টিপল ইনহেরিটেন্সের মতো কাজ করতেছে। তো দেখেন এই দুইটা ক্লাস থেকে দুইটা ফিচার আনছে, সরি দুইটা ইন্টারফেস থেকে দুইটা ফিচার আনছে, এন্ড সেই দুইটা ফিচারকে হচ্ছে সে এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার ডিফারেন্স গুলো দেওয়া আছে, এন্ড হচ্ছে দেখেন এইখানে আপনার যে ইয়েটা আছে যে ক্যান হ্যাভ বোথ অ্যাবস্ট্রাক্ট এন্ড কনক্রিট মেথড, আর ইন্টারফেসের মধ্যে অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড। তো শুধুমাত্র যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড লেখা যায়, যার জন্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা এখানে ইউজ করা হয় না। এন্ড এর মধ্যে হচ্ছে ডিফল্ট বা স্ট্যাটিক মেথড ইউজ করা হয়, এবং যেটা হচ্ছে আপনার জাভা 8 এর পর থেকে, মানে এখন আমরা যে জাভার ভার্সন গুলো ইউজ করি সেই ভার্সন হচ্ছে এইগুলা আর কি ইউজ করা অ্যাভেলেবেল, এই ডিফল্ট এন্ড স্ট্যাটিক। এর আগের ভার্সন যদি কারোটা ইনস্টল করা থাকে দেখবেন যে আপনি ডিফল্ট বা স্ট্যাটিক মেথডও ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ইন্টারফেসের মধ্যে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথডই লিখতে পারবেন। তো এইটা হচ্ছে ডিফারেন্স গুলো লেখা রয়েছে। দেখেন এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট করছে যে ভয়েড মেক সাউন্ড, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, আপনার কনক্রিট মেথডও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো হোয়েন টু ইউজ ইন্টারফেস, তো যখন আপনি মাল্টিপল ক্লাস টু শেয়ার কমন বিহেভিয়ার, এটা তো গেল। দেন মাল্টিপল ইনহেরিটেন্সের যখন আপনার প্রয়োজন হতে পারে তখন, আর আপনি যখন লুজ কাপলিং আসে তখন সেই জায়গাগুলোতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সামারি দেওয়া আছে যে ইন্টারফেস ডিফাইন এ কারেক্ট কন্ট্রাক্ট ফর ক্লাসেস। তো ক্লাসের একটা কন্ট্রাক্ট এখানে থাকে। দে এনেবল অ্যাবস্ট্রাকশনস এন্ড মাল্টিপল ইনহেরিটেন্স, ডিফল্ট এন্ড স্ট্যাটিক মেথড জাভা 8+ থেকে হচ্ছে এটা এলো হয়, এর আগের গুলোতে ছিল না। ওয়াইডলি ইউজ ইন জাভা ফর পলিমরফিজম এন্ড ডিপেন্ডেন্সি ইনজেকশন। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি ছিল। তো এক্সেপশনের রাখ পর্যন্ত এইটুকুতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? প্রথমে যতটুকু বললাম আর কি ইন্টারফেস সম্পর্কে, সবাই কি মোটামুটি বুঝতে পারছি? জি স্যার। অন্যরা একটু বলেন, একজন মনে হয় বুঝছে, বাকিরা কি বোঝেননি? জি স্যার বুঝছি। আচ্ছা, দেন হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডেলিং দেখব। তো এটা মোটামুটি সহজ একটা টপিক। এটা হচ্ছে আমরা দেখেন আমাদের জাভার মধ্যে নরমালি হচ্ছে দুই ধরনের এরর হয়, একটা হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে আমার রান টাইম। তো আমাদের রান টাইমে যে এরর গুলো আসে এইগুলোকে আপনার হ্যান্ডেলিং মানে হ্যান্ডেল করার যে মেকানিজমটা, দ্যাট ইজ কল্ড দ্য এক্সেপশন হ্যান্ডেলিং, ঠিক আছে? এটা এই যখন আমাদের রান টাইম এরর গুলো আসে, মানে
আমার একটা কোড রান করতেছে, রান করতে করতে কোনো একটা আমার নিজের ভুল হতে পারে, আমার ইউজারের একটা ইনপুট হচ্ছে উল্টাপাল্টা আসতে পারে, আমি কখনো আমার অ্যারে সাইজ আছে হচ্ছে আহ, আমার একটা অ্যারে আছে 3 সাইজের, আমি তার মধ্যে হচ্ছে ইন্ডেক্স 3 খুঁজতেছি, এটা কি ভ্যালিড? আমার 3 সাইজের একটা অ্যারে আছে, এর মধ্যে আমি খুঁজতেছি, অ্যারেটার নাম হচ্ছে এ, তো এ, এটা কি ভ্যালিড? না স্যার, না স্যার, ভ্যালিড না, ইনভ্যালিড। ইনভ্যালিড, কারণ কি আমার তো ইন্ডেক্সই আছে 0 1 2 2 পর্যন্ত, তো 3 তো ভ্যালিড না। আচ্ছা, অ্যারের এই যে ইন্ডেক্স আমরা ক্লাসেও বলছিলাম যে 0 বলতে কি আমি হচ্ছে এই এই লোকেশনটা, শুধু এ হচ্ছে এই লোকেশনে আছে, দেন এর থেকে আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু সেইটুকু করে করে, যেমন এইটা থেকে এক ঘর ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ একটা মেমোরি সেল পরে যে আমি পরবর্তী লোকেশনটা পাবো, এই জন্য এটাকে বলে এক। দেন 2 মানে হচ্ছে আমি আমার বেস লোকেশন থেকে দুইটা স্পেস পরে আছি, তো এটাকে বলে হচ্ছে এই জন্য 2, ঠিক আছে, এর ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করে। আচ্ছা, তো দেখেন এই এক্সেপশন হ্যান্ডলিং হচ্ছে আমরা কিভাবে কি কাজ করে। তো এখানে হচ্ছে আমাদের নরমালি 3 টাইপের এক্সেপশন থাকে, একটা হচ্ছে চেক, একটা হচ্ছে আনচেকড, আর একটা হচ্ছে এরর। তো আমরা এই যে যে ইয়েগুলো আছে এর মধ্যে এইটার সঙ্গে তো পরিচিত, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তো আপনার চেকড এর মধ্যে আছে এক্সেপশন দ্যাট মাস্ট বি হ্যান্ডেল এট কম্পাইল টাইম। তো এইটা হচ্ছে আপনার কম্পাইল টাইমে আপনি একটা কোড করতেছেন, কোড করার মধ্যে আপনার একটা এরর চলে আসলো। তো আপনার এরকম হয় না যে আপনি কোডের মধ্যে এরর আসলে আপনারা যে কম্পাইলার গুলো ইউজ করেন, যে ইক্লিপস বা নেটবিনস বা ভিএস কোড, এটা আপনি লেখার মধ্যে এরকম একটা লাইন লিখলেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, দেন আপনি লিখলেন এ বি সি ডি, এখানে কি একটা এরর দিবে না? জি স্যার, এরর দিবে। কারণ হচ্ছে আমি এখানে তো হচ্ছে ইয়ে ইউজ করিনি, স্ট্রিং লিখছি, বাট হচ্ছে আমি কোটেশন ইউজ করিনি, তো এখানে একটা এরর দিবে। তো এই যে যে এররটা, এটা কিন্তু আপনি কম্পাইল টাইমে পাচ্ছেন, দ্যাট ইজ কল্ড এ কম্পাইল টাইম এক্সেপশন, ঠিক আছে, চেক এক্সেপশন। তো আমরা এই আনচেক যেগুলো যেগুলো হচ্ছে আপনি যখন কোড লিখতেছেন তখন কিন্তু এই আপনার কম্পাইলার এগুলো কিন্তু চেক করতেছে না। তো এইগুলোর মধ্যে কি আছে, নাল পয়েন্টার, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এইটা। আর এছাড়া কিছু এরর আছে, এগুলো হচ্ছে আমার সিরিয়াস ইস্যু, আপনার রান টাইমে যেগুলো হয় দ্যাট ইজ দ্য আনচেকড এক্সেপশন। দেন আমার হচ্ছে সিরিয়াস কিছু ইস্যু থাকে, যেমন আউট অফ মেমোরি, স্ট্যাক ওভারফ্লো, এইগুলোকে হচ্ছে নরমালি এরর বলে, এবং এইগুলোকে হচ্ছে আপনি কোড রান করার সময় রিকভার করতে পারবেন না। আপনার চেকড এক্সেপশন গুলো যদি আসে কম্পাইল টাইমে, তাহলে সেগুলোকে আপনি ঠিক করার আগ পর্যন্ত কোডকে রান করতে পারবেন না, যেমন আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন। দেন আপনি আপনার কোড রান হয়ে গেছে, বাট আপনার কোড চলার মধ্যে যে এক্সেপশন গুলো আসতেছে এই আনচেকড গুলা, এইগুলাকে আপনি রান টাইমে হচ্ছে এগুলোকে হ্যান্ডেল করতে পারবেন, দ্যাট ইজ দ্য এক্সেপশন হ্যান্ডেলিং। আর যেগুলো আপনার এরর আসে সেগুলোকে আপনার রান টাইমে রিকভার করা পসিবল না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডিভাইসের ইস্যু, যে আপনার মেমোরি যতটা তার থেকে আপনি বেশি পরিমাণ কোড রান করতেছেন, মানে বেশি পরিমাণ রিসোর্স ইউজ করতে চাচ্ছেন, তখন হচ্ছে এররটা আসে। তো জাভার এক্সেপশন কি? জাভা এক্সেপশন ইজ অ্যান অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্ট অ্যান এরর কন্ডিশন। তাহলে জাভায় যে এক্সেপশন গুলো ক্রিয়েট হচ্ছে এইগুলো একটা অবজেক্ট। আপনার একটা এক্সেপশন ক্রিয়েট হয়েছে, আপনার এই যে একটা এক্সেপশন ধরেন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটা যদি ক্রিয়েট হয় দ্যাট ইজ অ্যান অবজেক্ট, ঠিক আছে। হোয়েন অ্যান এরর অকার অ্যান এক্সেপশন অবজেক্ট ইজ ক্রিয়েটেড, তাহলে আপনার যখন এরর হচ্ছে তখন একটা এক্সেপশন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, দেন সেটাকে থ্রো করতেছে। দ্য মেথড কজিং দ্য এরর ক্যান হ্যান্ডেল ইট অর পাস ইট টু অ্যানাদার মেথড, তাহলে আপনার যে মেথডের থেকে এটা ক্রিয়েট হয়েছে সে আগে এটাকে হ্যান্ডেল করার ট্রাই করবে, অথবা অন্য কোনো মেথডের কাছে পাঠিয়ে দিবে। তো সিস্টেম জেনারেটেড এক্সেপশন আর থ্রোন বাই জাভা। তো সিস্টেম যেগুলো জেনারেট করতেছে এগুলো নিয়ে আমাদের টেনশন করা লাগতেছে না, কারণ সেগুলো জাভাই থ্রো করতেছে রুল ভায়োলেশনের জন্য। আর ম্যানুয়ালি যে এক্সেপশন গুলো জেনারেট হয় সেগুলো হচ্ছে সিঙ্গেল এরর, সেটা হচ্ছে আমার প্রোগ্রামের জন্য। এখন হচ্ছে আমরা দেখি যে এক্সেপশনের মানে জাভার মধ্যে হায়ারার্কিটা কি। আপনার যতগুলো এক্সেপশন ক্রিয়েট হয় না কেন, এক্সেপশন গুলো সবই হচ্ছে থ্রোয়েবল ক্লাসের আন্ডারে একটা সাব ক্লাস। তো এক্সেপশন ক্লাসের হায়ারার্কিটা কি? অল এক্সেপশন টাইপস ইন জাভা আর সাব ক্লাসেস অফ দ্য বিল্ট ইন ক্লাস থ্রোয়েবল। তো থ্রোয়েবল ক্লাসটাও একটা বিল্ট ইন ক্লাস, এবং এই ক্লাসের একটা সাব ক্লাস হচ্ছে আপনার এক্সেপশন। থ্রোয়েবল ইজ এট দ্য টপ অফ দ্য এক্সেপশন ক্লাস হায়ারার্কি। দ্য মেইন ব্রাঞ্চ অফ থ্রোয়েবল, এটা কি এক্সেপশন এর একটা হইতে পারে ইউজার ডিফাইন বা সিস্টেম এক্সেপশন ইউজ ফর এক্সেপশন কন্ডিশন দ্যাট প্রোগ্রাম শুড ক্যাচ, ক্যান বি দ্য সাব ক্লাস টু ক্রিয়েট এ কাস্টম এক্সেপশন। তো এখানে আপনি কাস্টম এক্সেপশনও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এই থিওরি গুলো দেখে তো মানে কোনো ইয়ে হইেন না আর কি, আমাদের পরে এক্সাম্পল আছে। তো এখানে আপনার রান টাইম এক্সেপশনের মধ্যে আছে অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্ট এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, আর আপনার এররের মধ্যে সিস্টেমের যে এরর গুলো সেটা।
তো আপনার জাভার কিছু কমন এক্সেপশন যেগুলো আছে, এই যে আপনার আইও এক্সেপশন, এসকিউএল ফাইল নট ফাউন্ড, ক্লাস নট ফাউন্ড, এররের মধ্যে আছে আউট অফ মেমরি, স্ট্যাক ওভারফ্লো, আর আনচেকড এর মধ্যে আমাদের হচ্ছে এই এক্সেপশন গুলো আছে, ঠিক আছে, অ্যারিথমেটিক, নাল পয়েন্টার, এই এক্সেপশন গুলো আছে, এগুলো হচ্ছে কমন। তো এই এক্সেপশন যখন আমরা হ্যান্ডেল করব, এর জন্য আমাদের যে 5টা কিওয়ার্ড হচ্ছে লাগবে, এই 5টা কিওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে ইউজ করব। বেসিক্যালি আমরা হচ্ছে ট্রাই ক্যাচ এগুলো হচ্ছে ইউজ হয়, এছাড়া হচ্ছে আপনার থ্রোস এগুলোও দেখবো। তো ট্রাই হচ্ছে আপনার কি করে, যে কন্টেন্স দ্য কোড দ্যাট মে জেনারেট অ্যান এক্সেপশন। আপনি একটা ইয়ে করলেন, ইউজার থেকে একটা ইনপুট নিবেন। আমরা উপরে মনে করলাম যে আমার হচ্ছে স্ক্যানার বানানো আছে, এসসি নামে আমার একটা স্ক্যানার অবজেক্ট বানানো আছে, এবার হচ্ছে এসসি ডট নেক্সট ইন্ট, এসসি ডট নেক্সট ইন্ট এটা দিলাম। এবার ইউজারের কি দেওয়ার কথা এটার জন্য, ইউজার হচ্ছে কি আউটপুট কি দিবে, মানে ইউজার তো একটা সরি আউটপুটটা একটা ইনপুট দিবে। তো এইটা, এই যে এই কোডটা রান করলে এক্সপেক্ট করতে কি, যে a ইকুয়াল টু sc ডট নেক্সট ইন্ট, এখানে হচ্ছে একটা কি আসার কথা, মানে কোন টাইপের ইনপুট আসার কথা, স্যার ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের একটা ইনপুট আসার কথা। এবার আমি অ্যাজ এ ইউজার আমি একটা এ দিলাম, এই এটাকে হচ্ছে আমি এখানে ইনপুট দিচ্ছি, সেটা কি একটা এরর জেনারেট করবে না? জি স্যার। এখন আমার ইউজার তো যে কোনো কিছু হচ্ছে ইনপুট দিতে পারে, তাহলে আমি এই লাইনটা যেখানে লিখছি সেই লাইনটাকে আমি একটা ট্রাই ব্লকের মধ্যে লিখবো, এটা হচ্ছে আমার ট্রাই ব্লক। তাহলে এখানে যখনই ইউজার একটা ভুল ইনপুট দিল, তখন হচ্ছে কি হতে পারে, সে একটা এরর যে জেনারেট হয়েছে, সেই এররটা আমার কোডটাকে হচ্ছে কি করবে, এরর চলে আসলেই সাথে সাথে কি হয়, আমরা ধরেন হচ্ছে টাইম এরর। আচ্ছা দাঁড়ান, এর মধ্যেই করি। এই ক্লাসের উপরই করি। আমি এখানে হচ্ছে একটা ইয়ে নিলাম, আচ্ছা এবার হচ্ছে আমি এখানে হচ্ছে ইয়ে করতে চাচ্ছি, ডট ডট আচ্ছা এটাকে হচ্ছে আমি এখন রান দিলাম। রান দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল রান যখন হবে, হওয়ার পরে হচ্ছে আমার কাছে একটা ইনপুট চাচ্ছে, ঠিক আছে, আমি ইনপুট হিসেবে যদি 5 দিই,
তাহলে দেখেন ও হচ্ছে আমাকে 5 আউটপুট দিচ্ছে, ঠিক আছে। এখানে একটা প্রম্পট দিতে পারি যে নাম্বার, দেন এটা প্রিন্ট লাইন না দিয়ে প্রিন্ট দিলাম the input number was আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে রান করলাম। রান করার পর আমরা 5 ইনপুট দিলাম, এবার দেখেন যে নাম্বারটা এত ছিল। বাট আমি যখন রান করতেছি, রান করার পরে আমি একটা এ দিলাম, এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাকে একটা এরর দিয়েছে, এবং দেখেন এই যে অনেক বড় একটা এরর মেসেজ দিয়েছে, এবং এখানে দেখেন এক্সেপশন এবং প্রসেস উইল এক্সপায়ার্ড ইয়ে, এবং হচ্ছে আমাকে অনেক বড় একটা এরর দিয়েছে, এবং হচ্ছে আমার কি কি ভুল আছে বা কি আছে সেই জিনিসগুলো হচ্ছে আমাকে এর মধ্যে লিখে দিছে, যে আমার এখানে হচ্ছে এই প্রবলেমটা ছিল, যার কারণে হচ্ছে এই এক্সেপশনটা আসছে। দেখেন এই যে এক্সেপশনের নামটা দেখেন এখানে দিছে, ইনপুট মিসম্যাচ এক্সেপশন, যে আমার ইনপুটটা ম্যাচ করে নাই, এরকম একটা এক্সেপশন দিয়েছে। তো এবার এই যে যে এক্সেপশনটা এর মধ্যে দিয়েছে, এইটুকু কি আমার হচ্ছে একটা, এই যে ট্রাইয়ের মধ্যে যদি আমি এইটুকুকে রাখি, তাহলে সে হচ্ছে কি করবে, যে এই ট্রাইয়ের মধ্যে কন্টেন্স দ্য কোড দ্যাট মে জেনারেট অ্যান এক্সেপশন, যে আমার এই যে যে কোডটা লিখছি এই কোডটার মধ্যে একটা এক্সেপশন জেনারেট হইতে পারে। এখন এই যে যেখানে এক্সেপশন আসতে পারে, আমি এই লাইনটাকে যদি একটা ট্রাই ব্লকের মধ্যে দিয়ে দেই, এখানে হচ্ছে আমার একটা এক্সেপশন আসতে পারে, তো আমি যদি এটাকে বলি ট্রাই, দেন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার ট্রাই ব্লকের মধ্যে থাক। এবার দেখেন সে আমাকে হচ্ছে একটা, এখন হচ্ছে আমি দেখেন এইখানে হচ্ছে কি কি বলতেছে, দেখেন ট্রাই উইদাউট ক্যাচ অর ফাইনালি। আচ্ছা, এইখানে আমরা আসতেছি, এবার দেখেন আমি এইখানে হচ্ছে কি করছি, ট্রাই দিছি যে কন্টেন্ট এক্সেপশন। এবার আমার যখন ট্রাই থাকবে তার সঙ্গে মাস্ট বি একটা ক্যাচ অথবা হচ্ছে আমার একটা ফাইনালি ব্লক থাকবে। ফাইনালি ব্লকটা হচ্ছে আমার কোডটা যে রান করতে দিচ্ছে সেটা, যে এনশিওর দ্য এক্সিকিউশন অফ দ্য ইম্পর্টেন্ট কোড। আর ক্যাচের কাজ কি, হ্যান্ডেল দ্য এক্সেপশন ইফ ইট অকার্স। আর থ্রোর কাজ হচ্ছে ম্যানুয়ালি থ্রো অ্যান এক্সেপশন, যে আমি ম্যানুয়ালি থ্রো করতেছি। আর থ্রোস এর কাজ হচ্ছে ডিক্লেয়ার এক্সেপশন দ্যাট এ মেথড মাইট থ্রো। তার মানে কি আমাদের একটা ক্যাচ লাগবে, একটা ক্যাচ ব্লক লাগবে, যে ক্যাচ ব্লকটা হচ্ছে আমার এক্সেপশনের ইয়ে করবে। এবং এর মধ্যে দেখেন এক্সেপশন টাইপ অন এক্সিকিউট করার জন্য হচ্ছে এখানে লিখছে। আচ্ছা, এখানে হচ্ছে আরো কিছু ইয়ে আছে। এখন দেখেন আমার হচ্ছে এইখানে একটা এক্সেপশন যেহেতু আসছে, তাহলে আমরা এটাকে হচ্ছে ক্যাচের মধ্যে লিখি, এটা হচ্ছে আমার ট্রাই গেল, দেন হচ্ছে আমরা একটা ক্যাচ ব্লক বানাই। এই ক্যাচ ব্লকটার কাজ কি দেখেন, ক্যাচের স্ট্রাকচারটা কেমন, যে ক্যাচ ব্লকটার এর মধ্যে হচ্ছে এক্সেপশনের টাইপটা আমার লিখতে হবে, কোন টাইপের এক্সেপশন। এখানে হচ্ছে আমার অনেকগুলো টাইপের এক্সেপশন হচ্ছে এখানে দেওয়া রয়েছে। তো এখানে এখন দেখেন আপনার এই যে কয়টা টাইপের মধ্যে দেওয়া রয়েছে, এর বাইরেও তো আমার কোনো এক্সেপশন আসতে পারে। তো আমাদের হায়ারার্কিক্যালি ক্লাস হচ্ছে আপনার এক্সেপশন ক্লাস। তো আমরা যদি সেই এক্সেপশন ক্লাসটাকে হচ্ছে এখানে নিয়ে আসতে পারি, যে এক্সেপশন আমরা যদি সেটাকে হচ্ছে ধরতে পারি যে কোন টাইপের এক্সেপশন আসছে, দেন হচ্ছে ওই এক্সেপশনটা আমাকে দেখাবে। তো ধরেন আমি হচ্ছে ক্যাচের মধ্যে দিচ্ছি এক্সেপশন একটা এক্সেপশনকে আমরা ধরলাম, দেন হচ্ছে এখানে আমরা প্রিন্ট দিচ্ছি যে দা এক্সেপশন ওয়াজ, আমি বলছি ডট গেট মেসেজ। এটা এই ডট গেট মেসেজ, হচ্ছে আমার এই এক্সেপশনটা, এইটা দেখেন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, কোন টাইপের অবজেক্ট, এক্সেপশন টাইপের অবজেক্ট। এবার আমি এখানে যখন গেট মেসেজ দিচ্ছি, এবার যদি কোডটাকে রান করি, তাহলে দেখেন
এখানে হচ্ছে আমার কাছে একটা নাম্বার চাচ্ছে, বাট আমি দিচ্ছি একটা এ। এবার দেখেন সে আমাকে কি দিছে, যে দ্য এক্সেপশন ওয়াজ নাল, মানে এইখানে যে মানে এই যে মেসেজটা আমি তো হচ্ছে কোনো একদম অ্যাকচুয়াল টাইপের দিইনি, তার মানে সে একটা এক্সেপশন জেনারেট করছে এবং যে টাইপের এক্সেপশন জেনারেট করছে সেটাকে নিইনি, যার জন্য আমার এই এক্সেপশন ক্লাসের থেকে সে হচ্ছে আমাকে একটা নাল ভ্যালু হচ্ছে এখানে পাস করে দিচ্ছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে আপনি যখন এক্সেপশন ক্রিয়েট করবেন, আপনার কোন টাইপের এক্সেপশন, কি মেসেজ জেনারেট করতেছে, কি হোল্ড করতেছে, এই সব কিছুতে এখানে আসবে। আমি যদি শুধুমাত্র ই কে পাঠাই, শুধুমাত্র যদি ই কে পাঠাই, তাহলে দেখেন আমি এর মধ্যে এ দিচ্ছি। এবার দেখেন এই যে আমাকে যে এক্সেপশনটা জেনারেট হয়েছিল সেটা দিছে, বাট আমাকে বিল্ড সাকসেস, এখানে কি কোনো এরর জেনারেট হয়েছে একটু বলেন তো, যারা দেখতেছেন, কানেক্টেড আছেন যারা দেখছেন, এখানে কি কোনো এরর জেনারেট হয়েছে? না স্যার, না স্যার। বাট একটু আগে কি হয়েছিল, এরর জেনারেট হয়েছিল। তো ওই যে যে জি এররটা, ওই এররটাকে হচ্ছে আমরা এক্সেপশনের মধ্যে ক্যাচ করছি, এই ট্রাই ব্লকের মধ্যে দিছি যে যেখানে আমার এক্সেপশনটা আসতে পারে, দেন ওই এররটাকে আমরা ক্যাচ করছি এবং হচ্ছে ওই এররটাকে হচ্ছে আমরা প্রিন্ট করে দেখছি যে এটা কোন টাইপের এরর জেনারেট হয়েছে। আচ্ছা, জি দেন হচ্ছে আপনার এক্সেপশন এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এছাড়া আপনার মাল্টিপল ক্যাশ ব্লক, যদি আপনার মাল্টিপল ক্যাশ থাকে, দেখেন আপনার এখান থেকে একটা অ্যারিথমেটিক এক্সেপশন আসতে পারে, একটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড আসতে পারে, যে কোনোটা আসতে পারে, যে অ্যারিথমেটিক হইতে পারে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তো আপনি একদম সেই টাইপটাকে স্পেসিফিক ভাবে এখানে দিতে পারেন এবং ই ডট গেট মেসেজ যখন দিবেন তখন হচ্ছে ও যে এই অ্যারিথমেটিক এক্সেপশন টাইপের ধরছে এবং সেই টাইপের যে মেসেজটা পাবে সেটাকে হচ্ছে শো করে দিবে। দেন হচ্ছে আরেকটা আছে ফাইনালি ব্লক। ফাইনালি ব্লকের কাজটা কি, যে আপনার কোডটা যখন রান হবে, আপনি পরে একটা লাইন চাচ্ছেন যে আমার কোডটা যদি রান হয় দেন আমি ইয়ে দিব যে এই কোডটা এক্সিকিউট হয়েছে, এরকম একটা মেসেজ আমি দিব। তো তাইলে হচ্ছে সেটাকে আপনি ফাইনালি ব্লকের মধ্যে দিবেন। এই যে যে আপনার যে ব্লকটা হচ্ছে আপনার এক্সেপশনকে ক্যাচ করতেছে, এরপরে হচ্ছে আপনি আরেকটা ব্লক তৈরি করবেন যে ব্লকটার নাম হচ্ছে ফাইনালি। দেন ফাইনালি ব্লকের কাজটা হচ্ছে যে আপনি এখানে একটা প্রিন্ট দিচ্ছেন। আমি এখানে জাস্ট লিখলাম রান, যেটা রান হয়েছে। এই ব্লকটাকে যদি আমি রান করি তাহলে দেখেন আমার কাছে একটা নাম্বার চাচ্ছে, আমি এই দিলাম। এ যখন দিচ্ছি দেখেন এই যে রানটাকেও প্রিন্ট করছে, মানে সে যে এক্সেপশনটা আসছিল সেটাকে সে প্রিন্ট করছে এবং সেই সাথে আমার যে ফাইনালি ব্লক, অর্থাৎ আমি বাই ডিফল্ট কোনো একটা মেসেজ যদি দিতে চাই সেটাকে হচ্ছে সে রান করে দেখাই দিবে। এরপরে থ্রো যেটা থ্রো হচ্ছে আপনার আপনি যখন ম্যানুয়ালি থ্রো করতেছেন, থ্রো ইজ ইউজ টু এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন, যে আপনি এইখানে একটা এক্সেপশন হচ্ছে আপনি থ্রো করতে চাচ্ছেন সেটা। আর থ্রোস আছে, থ্রোসটা হচ্ছে ইউজ টু ডিক্লেয়ার এক্সেপশন ইন মেথড সিগনেচার। তো আপনার একটা মেথড আপনি হচ্ছে ক্রিয়েট করলেন, সেখান থেকে যদি হচ্ছে আপনি কোনো এক্সেপশন জেনারেট করতে চান, ঠিক আছে, এই যে আপনার থ্রোসটা কি আইও এক্সেপশন এখান থেকে জেনারেট হইতে পারে। এবার যেখান থেকে জেনারেট হইতে পারে আপনি সেখানে হচ্ছে একটা এক্সেপশন ক্রিয়েট করলেন, সেটা হচ্ছে সেল করে দিলেন। এবার কাস্টম এক্সেপশন, যে আপনি কোনো একটা এক্সেপশন এখানে ক্রিয়েট করতে চাচ্ছেন, এই যে এখানে ট্রাই এর মধ্যে আপনি থ্রোই করতে চাচ্ছেন যে এখানে একটা নতুন এক্সেপশন ক্রিয়েট হচ্ছে, তো এটা হচ্ছে আপনার কাস্টম এক্সেপশন, যে আপনার এই জায়গাটা আপনি মনে করতেছেন এক্সেপশন আসতে পারে, তো আপনি থ্রো কিওয়ার্ডটা ইউজ করে দেন নিউ কাস্টম এক্সেপশন নামে, এই যে এটা হচ্ছে আপনার কাস্টম এক্সেপশন নামে আপনি একটা ক্লাস ক্রিয়েট করছেন, যেটা হচ্ছে আপনার এক্সেপশন ক্লাস থেকে আসছে। তো এই এক্সেপশন ক্লাস হচ্ছে সুপার ক্লাস, তো মানে তার সবকিছু ইউজ করতে পারবে। দেন আপনি কি করতেছেন, থ্রো নিউ কাস্টম এক্সেপশন, তো এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে আপনি এক্সেপশনটাকে পাঠিয়ে দিচ্ছেন এবং সেই মেসেজটাই এখানে পাঠাচ্ছে এবং আপনি যেটা লিখছেন এর মধ্যে সুপারের থেকে সেই মেসেজটাকে এনে এখানে সে শো করে দিচ্ছে। দেন হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর এক্সেপশন হ্যান্ডলিং। তো আপনার যখনই কোনো কোড করবেন, আপনার এই যে একটু আগে যেমন এরর হইলো যে আপনার কোডটাকে সে রান করতে দিচ্ছে না, বাট আপনি যদি এক্সেপশন হ্যান্ডলিং করেন ট্রাই এবং ক্যাশ ব্লকের মাধ্যমে, তাহলে হচ্ছে সে এক্সেপশনটাকে ধরতে পারবে। ধরার পরে সেই এক্সেপশনটাকে সে হচ্ছে আপনার তার সুপার ক্লাস হোক অথবা আপনার যদি কাস্টম কোনো এক্সেপশন ক্রিয়েট করেন সেই ক্লাস হচ্ছে পাঠিয়ে দিবে, সেই এক্সেপশনটাকে হচ্ছে সে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার এক্সেপশন হ্যান্ডলিংটা হয় এবং আপনার কোনো কখনোই হচ্ছে কোডটা ক্রাশ করবে না। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল। মোটামুটি কি একটু বোঝা গেছে নাকি কারো কোথাও প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে এখন বলতে পারেন অথবা ক্লাসেও বলতে পারেন। জি স্যার, একটু দেখে ক্লাসে জানাবো যদি কোনো প্রবলেম থাকে। আচ্ছা, আমাদের তো নেক্সট দিন হচ্ছে ল্যাব টেস্ট আছে, জি স্যার। বুধবার আর কি। নেক্সট দিন বলতে হচ্ছে আপনার 11 তারিখে। ঠিক আছে, জি। আচ্ছা।
স্যার ওকে ল্যাব থ্যাংক টেস্ট তো আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলেন ও মানে হ্যাঁ ওই যে ওই টাইপ অ্যাসাইনমেন্ট গুলো দিছি ওই টাইপের প্রবলেম গুলো হচ্ছে আপনারা একটু ইয়ে করবেন আর কি, দেখবেন আর এই ওইগুলোর। হ্যাঁ বলুন। লেকচারে যে এক্সেপশন লিঙ্ক গুলো তো নেই। না এক্সেপশন তো আমি মাত্রই আজকে পড়লাম, ল্যাবে তো ওইভাবে দেখানো হয়নি, আমি জাস্ট একটা এক্সাম্পল এখন ওই ইয়ে বা এর মধ্যে যে এক্সাম্পল গুলো আছে ওইগুলো, তো এগুলো আপনার এক্সেপশন হচ্ছে ল্যাব টেস্টে থাকবে না, ঠিক আছে? জি, জি। ওকে ঠিক আছে।